হাই, নমস্কার। আমি সঞ্চিতা বলছি। সঞ্চিতার আনকাট লাইফ স্টোরিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। এটা আমার প্রথম ব্লগ, ফার্স্ট ব্লগ বলতে পারেন। সবাই ইউটিউবে জানি শুরু করছে, আমিও তাই শুরু করছি। সবাইকে ঠিক দেখে নয়, এটা আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করতে আপনাদের সাথে এসেছি। আমি প্রথমে বলে রাখি, আমি পেশায় একজন স্কুল শিক্ষিকা, স্কুলে শিক্ষকতা করি এবং আমার 4.5 মাসের মাতৃত্বের জীবন শুরু হয়েছে। আমার সবে মাত্র 4.5 মাসের মাতৃত্বের জীবন। তো এই 4.5 মাসের মাতৃত্বের জীবন এবং 9 মাসের যে প্রেগনেন্সির জীবন, আমার 37+ 38 সপ্তাহে আমার ডেলিভারি হয়েছে। তো এই টোটাল ডেলিভারি পিরিয়ডটা আমি কিভাবে কাটিয়েছি এবং কি কি অসুবিধার সম্মুখীন হয়েছে, কি কি করেছি, কি কি স্টেপ নিয়েছি, আমার ডক্টর আমাকে কিভাবে থাকতে বলেছিলেন, কোন ডক্টরকে দেখিয়েছি, আমার এই 4.5 মাসের মাতৃত্বের জীবনটা আমি কিভাবে উপভোগ করেছি, আমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছি, আমি আমার বাচ্চাকে কিভাবে টেক কেয়ার করেছি, আমার ফ্যামিলির লোকেরা কে কে আমাকে সাপোর্ট করেছে তাকে এই 4.5 মাসের মাতৃত্বের জীবনে। বা আমার এই মাতৃত্বকালীন ছুটি শেষ হতে চলেছে, আমি সার্ভিস লাইফে আবার জয়েন করব। তো সেই সময় সে কার কাছে থেকে থাকবে, কি কি খাওয়া স্টার্ট করবে, আমি তাকে রেখে কখন বেরোবো, কখন ঢুকবো, এবং কি কি আমাকে অসুবিধার সম্মুখীন হতে হবে ইন ফিউচারে, বা এখন থেকেও আমি যে ভয়গুলো পাচ্ছি যে তাকে আমি বাড়িতে রেখে যাব একটা 6 থেকে 7 ঘন্টা, ও আমাকে ছেড়ে থাকবে, নিজের মাকে ছেড়ে থাকবে, তো কীভাবে অ্যাডজাস্ট করবে। বা আপনারা এখানের মধ্যে অনেকেই এই জীবনটা আপনারা পার করছেন, মানে কেউ কেউ সার্ভিস করে থাকেন, তারাও ছেলে মেয়েকে ছেড়ে জয়েন করেছেন। আমার মতো হয়তো 4.5 মাসের বাচ্চাকে রেখে জয়েন না করলেও কেউ 1 মাসে জয়েন করেছেন, কেউ 1.5 মাসে জয়েন করেছেন, বা কেউ আরেকটু পরে জয়েন করেছেন, কিন্তু করেছেন। বা তারাও কিভাবে এটাকে ম্যানেজ করেছেন, সব কিছু আমাকেও আপনারা বলবেন। আমি এটুকুই বলতে চাই যে আমি কিভাবে ওর টেক কেয়ার করব, বা ওর টেক কেয়ার হয়ে থাকে, বা এতদিন পর্যন্ত কি কি করেছি, বা ওকে ডাক্তার কেমনভাবে রাখতে ওকে বলেছে, আমি সেগুলো কতটা ফলো করতে পেরেছি, ওকে কি কি ছোট ছোট মেডিসিন দিয়েছি ওর যে সময় অসুবিধা হয়েছিল, বা ওর যে সময় ভ্যাকসিন হতো সেই ভ্যাকসিনের টাইমগুলো, আমি যেহেতু গভর্নমেন্ট থেকে ভ্যাকসিন দিয়েছি, তো ভ্যাকসিনের টাইমগুলোতে আমি কী কী স্টেপ ফলো করেছি যাতে ও কষ্ট না পায়, এই সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। টুকটাক আমি সারা দিন কীভাবে কাটাই, ওর সাথে কাটাই, বা এতদিন পর্যন্ত কাটিয়ে এসছি, বা আগামীভাবে কীভাবে কাটাবো, সব কিছু আপনাদের সাথে আমার শেয়ার করার ইচ্ছা আছে। তাই এই নতুন ব্লগিং টা আমি শুরু করতে চলেছি। জানি না কতদূর কি কন্টিনিউ করতে পারবো, আবার সবার কাছে সাপোর্ট চাই। অবশ্যই সবাই আপনারা আমাকে সাপোর্ট করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারাও অনেকে সদ্য সদ্য মা হতে চলেছেন বা মা হবেন, অনেকে চাকুরিরতা আছেন, অনেকে গৃহকর্মের সঙ্গে যুক্ত আছেন। তো আমার দ্বারা যদি কিছু আপনাদের মানে সুবিধা হয়, বা আপনাদের দ্বারাও যদি আমার কিছু সুবিধা হয়, খুব ভালো লাগবে। আমাকে সবাই সাপোর্ট করুন, আশা করি আশাহত হবেন না আমাকে সাপোর্ট করলে। এটাই হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, আজকের দিন থেকে শুরু করছি আমার ফার্স্ট ব্লগিং। তো শুরু হোক আপনাদের সাথে আমার নতুন জীবন। আশা করি আপনাদের সবারকার ভালো লাগবে, পাশে থাকুন, আপনারাও ভালো থাকুন। অবশ্যই আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা করে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আমার সাথে থাকার জন্য। আগের থেকে অগ্রিমভাবে ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য। বড়দেরকে অসংখ্য প্রণাম জানাই। আপনাদের আশীর্বাদের খুব দরকার, ছোটদের ভালোবাসা খুব দরকার। আপনারা আমার সাথে থাকুন, আশা করি আশাহত হবেন না। নমস্কার।